নমস্কার বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের তরফ থেকে দেখো বেশ ভালো মানের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে শিক্ষিকা নিয়োগের। শিক্ষক নয়, এখানে কোনো শিক্ষক রিক্রুট করা হবে না, শিক্ষিকাই রিক্রুট করা হবে, শুধুমাত্র ফিমেল টিচাররাই একমাত্র আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশান বলছি, তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে 50% মার্কস সহ, তার সঙ্গে ডিএলএড, এবং তোমাদের সিটেট কোয়ালিফাই করে থাকতে হবে পেপার 1, অথবা যদি সিটেট না থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট যদি কোয়ালিফাই থাকে তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এছাড়া ইংলিশে তোমাদের পড়াতে জানতে হবে, সেটা তোমরা পারবে অনায়াসে, কোনো কঠিন বিষয় নয়, এবং কম্পিউটারের নলেজ থাকার কথা বলা হচ্ছে, এটাও তোমাদের আছে, কোনো বড় বিষয় নয়। তো যাই হোক, তোমরা প্রত্যেকে আবেদন করে দাও যদি তোমাদের গ্র্যাজুয়েশন এবং ডিএলএড কমপ্লিট থাকে, তার সঙ্গে সিটেট বা টেট তোমাদের যদি ক্লিয়ার থাকে। এরপর ডিটেলস আমরা জেনে নিই কী কী বিষয়ে কটি করে ভ্যাকেন্সি আছে বা কী বৃত্তান্ত। তো একটু নিচের দিকে যদি আমরা দেখি, এখানে লিখে দেওয়া রয়েছে যে রিক্রুটমেন্ট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ টেট মার্কস, অর্থাৎ টেটে তুমি কত পেয়েছো তার উপর অনেকটা ভিত্তি করছে, তার সঙ্গে ক্লাস ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ নেওয়া হবে, এভাবে রিক্রুট করা হবে। তো এবার চলে যাই ভ্যাকান্সি সংখ্যাতে। দেখো এখানে ভ্যাকান্সি সংখ্যা বলে দেওয়া রয়েছে, যেরকম ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, বেঙ্গলি, সোশ্যাল স্টাডিজ, কম্পিউটার এবং ফিজিক্যাল এডুকেশন, টোটাল 8টি বিষয় এখানে কিন্তু ভ্যাকান্সি দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম বয়স 35 এবং মিনিমাম বয়স 23। এছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশান যেমনটি থাকে আর কি, যে বিষয়ে অ্যাপ্লাই করছো সেই বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, তার সঙ্গে ডিএলএড এবং টেট বা সিটেট কোয়ালিফাই করে থাকতে হবে। ফিজিক্যাল এডুকেশন টিচারের ক্ষেত্রে একটু আলাদা নিয়মটি। এক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, তার সঙ্গে বিপিএড অথবা ডিপিএড কমপ্লিট থাকলেই অ্যাপ্লাই করা যাচ্ছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই মনে রাখতে হবে ফিমেল টিচাররাই একমাত্র আবেদন করতে পারবে। এরপর স্যালারি স্ট্রাকচারের কথা এখানে বলে দেওয়া রয়েছে। 15,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে, তার পাশাপাশি পিএফও কিন্তু তোমাদের রয়েছে, এবং অ্যানুয়াল ইনক্রিমেন্টও কিন্তু রয়েছে, তোমাদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে সেটা ইনক্রিমেন্ট করা হবে। ক্লাস ডেমনস্ট্রেশনের কথা বলে দেওয়া রয়েছে। প্রথমে যেহেতু বলে দেওয়া রয়েছে টেট কোনো রিটেন এক্সামিনেশন এক্ষেত্রে হচ্ছে না, কারণ তোমাদের টেটে তোমরা কত পেয়েছো, সেটা সিটেট হোক বা প্রাইমারি টেটে, যেটাতে তোমরা বেশি পাবে সেই নাম্বারটাই তারা কাউন্ট করে কিন্তু তোমাদের। দেখা গেল এরকম অনেক ক্যান্ডিডেটই আছে যারা টেট এবং সিটেট দুটোই কোয়ালিফাই করেছো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা যেটাতে বেশি মার্কস পেয়ে থাকবে সেই রেজাল্টই কিন্তু শো করবে, বাকিটাও অর্থাৎ অন্যটাও শো করতে পারো, কিন্তু মেনলি যেটাতে বেশি পেয়ে থাকবে সেটাই শো করবে, কারণ এখানে কিন্তু একটা ওয়েটেজ ক্যারি করবে, সেখানে 20 মার্কস হিসেবে ওয়েটেজ ক্যারি করবে। তাছাড়া 15 নম্বরের ক্লাস ডেমনস্ট্রেশন তোমাদের দিতে হবে, এবং তারপরে 15 নম্বরের ইন্টারভিউ হবে, এভাবে টোটাল 20, 15 এবং 15 অর্থাৎ 50 মার্কসের এক্সামিনেশন হবে। যারা তোমরা ইচ্ছুক রয়েছো তারা অফিসিয়াল ওয়েবসাইট jhargram.johosites.in ভিজিট করবে, jhargram.johosites.in ভিজিট করে সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, সেটা প্রিন্ট আউট করবে, সেটা ফুলফিল করবে। ফুলফিল করার পর তোমরা ইমেল মারফত তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে 18ই ফেব্রুয়ারির আগে। তার সঙ্গে যখন ওই যে ফর্মটি তোমরা ডাউনলোড করছো সেই সময় একটা কিউআর কোড থাকবে, তো সেখানে তোমাদের 100 টাকা ফিজ জমা করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা যে 100 টাকা পেমেন্ট করেছো তার কোনো আইডি প্রুফ দিয়ে দিতে হবে স্ক্রিনশট সহ, এবং সেই স্ক্রিনশটের প্রিন্ট আউট এবং অ্যাপ্লিকেশন ফর্ম একসঙ্গে অ্যাটাচ করে ইমেল মারফত তোমাদের আবেদন করতে হবে 18ই ফেব্রুয়ারির আগে। ক্লাস ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর জন্য পরবর্তীকালে ক্যান্ডিডেটদের জানিয়ে দেওয়া হবে ইমেল মারফত। তো আমি যেটা বললাম সেটার পাশাপাশি আরও অনেক কিছুই তোমাদের ইমেল মারফত আবেদন করার ক্ষেত্রে কাজে লাগবে। সেগুলি হলো আধার কার্ডের তোমাদের একটা স্ক্যান কপি বা ফটোকপি, সেটা অ্যাটাচ করবে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, ডিএলএড এই সমস্ত কোর্সের রেজাল্ট এবং সার্টিফিকেট তোমাদের অ্যাটাচড করতে হবে। টেট সার্টিফিকেট অ্যাটাচড করতে হবে, তার সঙ্গে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও তোমাদের প্রোভাইড করতে হবে, এবং অন্যান্য কোনো রকম সার্টিফিকেট তোমাদের থাকে এডুকেশনাল, সেগুলোও তোমরা অ্যাটাচ করতে পারো যখন ইমেল মারফত আবেদন করবে, এবং অবশ্যই যে পেমেন্ট করেছো 100 টাকার তার প্রুফ কিন্তু স্ক্রিনশট মেরে প্রিন্ট আউট করে তার সঙ্গে অ্যাটাচ করে তোমরা পাঠাতে পারো। প্রিন্ট আউট না করলেও হবে, স্ক্রিনশটটা তোমরা একসঙ্গে যেহেতু ইমেল মারফত পাঠাচ্ছ অ্যাটাচ করে পাঠালেই হবে।
তো বন্ধুরা, ইন ডিটেলস এই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এরকম ছোটো বড়ো চাকরির খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আমি এই ধরনের ছোটো বড়ো সমস্ত রকম ইনফরমেশন যেগুলো নিউজ পেপারেও প্রকাশিত হয় না, সেগুলিও তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করে দিই ভিডিও মারফত। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইম গ্রুপ আছে, তোমরা সেখানেও যুক্তভূত হতে পারো। সেখানে আমরা ডেলি এই ধরনের চাকরির আপডেট দিতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।